আজকের ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটি এমন একটি ঘটনা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এটি শুধু একজন মানুষকে হারানোর কাহিনী নয়, এটা সেই মুহূর্তের গল্প যখন বিদায় নেন রহমাতুল লিল আলামিন, যিনি গোটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, কষ্ট সহ্য করেছেন, আর মৃত্যুর সময়েও তার হৃদয়ে ছিল শুধু উম্মতের চিন্তা, আর তার শেষ নিঃশ্বাসেও ছিল উম্মতের জন্য দোয়া। চলুন জানি সেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনের সেই হৃদয় বিদারক ঘটনা, যা শোনার পর আপনার চোখের পানি আটকানো কঠিন হয়ে যাবে। 10ই হিজরি সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ আমাকে হজ করার নির্দেশ দিয়েছেন। তোমরা যারা যেতে চাও প্রস্তুতি নাও। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু চোখে ছিল এক অনুচ্চারিত বিষাদ। সাহাবীরা খুশিতে উত্তাল, কারণ রাসূলের সাথে হজ করার সৌভাগ্য কজনের হয়। কিন্তু কেউ জানত না এই হজই হবে তার জীবনের শেষ সফর। হজের সফর শুরু হল। প্রায় 1,14,000 সাহাবী নবীজির সাথে হজে অংশ নিলেন। তাদের মাঝে নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাই যেন একটা ভিন্ন হৃদয়ে একত্রিত হল। তারা সবাই মিলে বলছিলেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। নবীজি চুপচাপ শুনছিলেন, তার চোখ ছিল কাবার দিকে, কিন্তু হৃদয় যেন উম্মতের ভবিষ্যতের দিকে তাকিয়ে। আরাফাতের বিশাল সমতল ভূমিতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। তার কণ্ঠে ছিল স্পষ্টতা, তার প্রতিটি বাক্য ছিল বিদায়ের বার্তা। তিনি বললেন, হয়তো এই হজের পর আমি আর কখনো তোমাদের মাঝে থাকব না। এ কথা শুনে সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। অনেকের চোখে পানি চলে এলো। তিনি বললেন, নারীদের প্রতি সদাচরণ করো, তারা তোমাদের সহচরী। নবীজি আরও বলেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, কুরআন ও আমার সুন্নাহ। যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। এভাবে একসময় হজ শেষ হল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলেন। মানুষজন আনন্দে রাসূলের হজ সফরকে উদযাপন করছিল, কিন্তু নবীজি অনেক চুপচাপ হয়ে গিয়েছিলেন। তিনি নামাজের প্রতি আরও যত্নবান হলেন, একাকিত্বের সময় কাটাতেন, উম্মতের জন্য বেশি বেশি দোয়া করতেন। তার চোখে ছিল অদ্ভুত এক গভীরতা, যেন তিনি ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। মদিনার আকাশ তখনও শান্ত, কিন্তু বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য বিষাদের ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মানুষের হৃদয়ের শ্রেষ্ঠতম আশ্রয়, সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক রহমত, তার মন যেন কদিন থেকেই ভারাক্রান্ত। বিদায় হজ থেকে ফিরে আসার পর তার মধ্যে একটা নিঃশব্দ পরিবর্তন ধরা পড়ল। তিনি অধিক সময় নির্জনতায় কাটাতে লাগলেন। বেশি বেশি নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, উম্মতের জন্য দোয়া করতেন দীর্ঘ সময় ধরে। একদিন তিনি মসজিদে এসে নামাজ আদায় করে খুতবা দিচ্ছেন। হঠাৎ তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল, গলা ভারী হয়ে উঠল, আর কাঁধটা যেন হালকা কেঁপে উঠল। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, একজন বান্দাকে তার প্রভু দুটি জিনিসের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন, দুনিয়ার জৌলুস অথবা তার রবের সান্নিধ্য। তিনি তার রবকে বেছে নিয়েছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি বুঝে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। কয়েকদিন পর তার মাথা ব্যথা শুরু হল, শরীর গরম হতে লাগল, আর ধীরে ধীরে সেই মহান আলোকিত মুখটি ক্লান্ত হতে শুরু করল। এটি ছিল রবিউল আওয়াল মাসের শুরুর দিক। তিনি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হঠাৎ তার শরীরে তীব্র ব্যথা অনুভব হল। মাথায় জ্বরের তাপ যেন আগুনের মতো জ্বলছিল। তাপমাত্রা এত বেশি ছিল যে সাহাবীরা নবীজির গায়ে হাত রাখলে যেন দগ্ধ হয়ে যাচ্ছিল। তিনি কষ্টের সাথে বলেন, আমার গায়ে এমন জ্বর এসেছে যা তোমাদের দুইজনের জ্বরের সমান। শরীর দুর্বল, কিন্তু নবীজি তবুও নামাজ পড়তেন, মসজিদে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে হাঁটতেন। একজন পাশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অন্য পাশে আরেক সাহাবী। তাদের মাঝে হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পা টেনে টেনে যাচ্ছিলেন। সাহাবীগণ তাকে দেখে কান্না ধরে রাখতে পারলেন না। মদিনার বাতাস ভারী হয়ে আসল, কোনো আনন্দ নেই, চারদিকে শুধু চিন্তা আর অশ্রু। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অনুভব করছিলেন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু উম্মতকে ছেড়ে যেতে তার মন চাইছে না।
উম্মতের জন্য তার চিন্তা, ভালোবাসা এবং দয়া যেন আরও বেড়ে যাচ্ছিল। এই ছিল সেই শুরু, এক অশ্রুসিক্ত যাত্রার সূচনা, যেখানে পৃথিবী তার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় মানুষটিকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা দিনে দিনে বেড়ে চলল। তার শরীরে যেন আর শক্তি অবশিষ্ট ছিল না। প্রতিটি শ্বাস ছিল কষ্টকর। তবুও তিনি উম্মতের কথা ভুলছিলেন না। তার হৃদয় ছিল উম্মতের জন্য দুঃখে পূর্ণ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি সঞ্চয় করে সাহাবাদেরকে বললেন, এক ফেরেশতা এসে বলল, যদি আপনি চান আল্লাহ আপনাকে এই দুনিয়ায় রেখে দেবেন, অথবা চাইলেই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। এ কথা শুনে সাহাবীরা নিঃশব্দে কান্নায় ভেঙে পড়লেন। কারণ তারা বুঝতে পারলেন নবীজি দুনিয়া ছেড়ে প্রভুর সান্নিধ্যে যেতে সম্মতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছা ছিল জীবনের শেষ সময়টুকু তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাটাবেন। তিনি তার অন্যান্য স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। নবীজি বললেন, আমি চাচ্ছি আমার শেষ দিনগুলো আয়েশার ঘরে কাটাই। সকল মা উম্মাহাতুল মুমিনিন সম্মতি দিলেন। তখন তাকে আস্তে আস্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে স্থানান্তর করা হল। মদিনার বাতাস ভারী হয়ে গিয়েছিল। আকাশ যেন থমকে গিয়েছিল। প্রতিটি সাহাবীর চোখে অশ্রু। মনে মনে সবাই দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের নবীকে সুস্থ করে দিন। কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে। বিদায়ের সময় আর বেশি দূর নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। জ্বরের তাপ বাড়ছে, মাথায় কাপড় দিয়ে ঠান্ডা দেওয়ার চেষ্টা করছেন সাহাবীরা। কিন্তু তার কপাল দিয়ে ঘাম ঝরছে, ঠোঁট শুকিয়ে আসছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে উম্মতের জন্য চিন্তা। এই অবস্থাতেও তিনি কিছু কিছু সময় জ্ঞান ফিরে পেতেন। আর যখন জ্ঞান ফিরত, তখন তিনি কিছু বলতেন, উম্মতের জন্য উপদেশ, আল্লাহর ভয় এবং করুণা। একবার সাহাবীরা তাকে ঘিরে রেখেছেন। নবীজি ধীরে ধীরে বলতে শুরু করলেন, নামাজ, নামাজ, এবং তোমাদের অধিকারভুক্ত দাস ও দাসীদের প্রতি সদয় হও। এই কথা তিনি বারবার বলতেন। যেন তার হৃদয়ে সবচেয়ে বড় ব্যথা এই যে উম্মত নামাজ না ফেলে দেয়। এই কষ্ট নিয়েই তিনি বারবার বলছেন, নামাজের দিকে খেয়াল রেখো। এক সময় নবীজি বললেন, আল্লাহ একজন বান্দাকে দুনিয়ার জীবন ও আল্লাহর কাছে যাওয়ার মাঝে পছন্দ করার অধিকার দিয়েছেন, এবং সেই বান্দা আল্লাহকে বেছে নিয়েছেন। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমরা আমাদের সন্তান পরিবার ত্যাগ করে দেব, কিন্তু আপনাকে ছাড়তে পারব না হে আল্লাহর রাসূল। কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই বান্দা মানে নবীজি নিজেই। আর তিনি বিদায় নিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদছিলেন যে তার দাড়ি বেয়ে পানি ঝরছিল। মসজিদে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছিল। সাহাবীরা স্তব্ধ, চোখে পানি। এ যেন এমন একটি মুহূর্ত, যেন একজন পিতা তার সন্তানদের শেষ নসিহত করে যাচ্ছেন, একজন নেতা তার উম্মতের প্রতি শেষবারের মতো ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। নবীজি তখন বলেন, যদি আমি কাউকে বন্ধু খলিল বানাতাম তবে আবু বকর হতো, কিন্তু আমার প্রকৃত খলিল হচ্ছেন আল্লাহ। এরপর তিনি নির্দেশ দেন, আবু বকর যেন মানুষকে নামাজ পড়ান। এই ছিল তার পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন পরবর্তী খলিফা। এই ঘোষণা শুনেও সাহাবীরা কাঁদলেন, কারণ তারা বুঝে গেলেন এই ঘোষণা বিদায়ের ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। যেন সময় থেমে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, চোখে ক্লান্তি, কপালে ঘাম, ঠোঁটে ফিসফিস কথা। তার জ্বরের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য স্ত্রীগণ বারবার ঠান্ডা পানি দিয়ে তার শরীর মুছে দিচ্ছিলেন। নবীজি বলেন, আমি যেন তোমাদের দুজনের কষ্টের সমান কষ্ট অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা, জ্বর, দুর্বলতা, তবুও তার কণ্ঠে শুধু একটি কথা, আমার উম্মত, আমার উম্মত। কি গভীর ভালোবাসা! নিজের মৃত্যু যন্ত্রণায় কাতর হয়েও তার চিন্তা কেবল আমাদের নিয়ে। এই সময় তিনি সাহাবীদের একত্র করে বললেন, যদি কারো প্রতি আমার কোনো অন্যায় হয়ে থাকে তবে সে যেন আজই প্রতিশোধ নিয়ে নেয়। সকল সাহাবী চুপ, কারণ তারা জানতেন তিনি ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ, সবচেয়ে দয়ালু। কিন্তু এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার লাঠির মাথা আমার পিঠে লেগেছিল। সাথে সাথে নবীজি বললেন, তুমি এখন আমাকে আঘাত করো, আমি চাই না কারো হক আমার কাছে রয়ে যাক। সবাই কেঁদে উঠল। সাহাবী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করতে চাই না।
আমি তো শুধু আপনার বরকতময় দেহে স্পর্শ করতে চেয়েছিলাম। এই মুহূর্ত ছিল এমন যেখানে নবীজির ন্যায়পরায়ণতা, দয়া এবং উম্মতের প্রতি তার গভীর ভালোবাসা ফুটে উঠেছে। এক রাতে নবীজি একটু ভালো বোধ করলেন। তখন তিনি আয়েশার ঘর থেকে একটু বাইরে এসে মসজিদের দিকে তাকালেন। সাহাবীরা তখন ফজরের নামাজে দাঁড়িয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। নবীজি পর্দা সরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকালেন। তার মুখে তখন এক শান্তির হাসি। তিনি হাসছিলেন, যেন বলছেন, হ্যাঁ, আমার উম্মত ঠিক পথে আছে, আমি যেতে পারি। সাহাবীরা তাকে দেখে আনন্দে নামাজ ভেঙে ফেলার মতো হয়ে গিয়েছিলেন। কিন্তু নবীজি ইশারা করে থামালেন, নিজেই পর্দা সরিয়ে দিলেন আর ঘরের ভেতরে ফিরে গেলেন। এরপর থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। তিনি প্রায় অচেতন, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরে এলেই তিনি তাকিয়ে বলেন, নামাজ। উম্মত, আমার উম্মত। বাড়ি রবিউল আউয়াল, সোমবার। সকাল ছিল খুবই শান্ত, কিন্তু মদিনার বাতাস আজ যেন থমকে গেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিক ঘিরে আছে। গভীর বিষাদের ছায়া নেমে এসেছে গোটা মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন। তার মাথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বুকের উপর। তিনি কষ্টে নিঃশ্বাস নিচ্ছেন। কোনো কথা সহজে বের হচ্ছে না। তার দেহ ক্রমেই নিস্তেজ হয়ে আসছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতিপালক আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি জানতে চাচ্ছেন আপনি কি এখনই তার কাছে ফিরে যেতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চুপ করে থাকলেন। তারপর হালকা হাসি দিয়ে বলেন, রফিকুল আলা। এই ছিল তার শেষ কথা। তিনি দুনিয়ার সব কিছু ছেড়ে চিরদিনের ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য বেছে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির জান কবজের মুহূর্তে আমি তার বুকে মাথা রেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম তার রূহ বের হয়ে যাচ্ছে। কপাল ঘেমে গেছে, আর মুখে এক অপার্থিব প্রশান্তি। হঠাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার ঠোঁট থেমে গেল, চোখ স্থির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনা যেন এক মুহূর্তে নিস্তব্ধ মরুভূমিতে পরিণত হল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে চিৎকার করে কাঁদতে লাগলেন, হে আমার পিতা, আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেলেন। হে আমার পিতা, আপনি জান্নাতের ফেরেশতাদের সঙ্গে মিলিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্তব্ধ। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তলোয়ার হাতে তুলে নিয়ে বললেন, যদি কেউ বলে মুহাম্মদ মারা গেছেন, আমি তাকে হত্যা করব। না, তিনি মারা যাননি। তিনি শুধু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, আবার ফিরে আসবেন। কিন্তু তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে জেনে রাখো, তিনি আল্লাহর রাসূল ছিলেন, আর আল্লাহ চিরঞ্জীব। তারপর তিনি বললেন, মুহাম্মদ একজন রাসূল, তার পূর্বেও বহু রাসূল এসেছেন। তবে কি তিনি মারা গেলে অথবা শহীদ হলেই তোমরা ফিরে যাবে? এ কথা শুনে সবাই জানল, হ্যাঁ, আমাদের রাসূল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মদিনার বাতাস কান্নায় ভারী হয়ে উঠল। সাহাবীদের বুক ফেটে যায়। এই পৃথিবী তার শ্রেষ্ঠ রত্ন হারাল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান একটি উজ্জ্বল আলো, একটি উম্মত, একটি দ্বীন, একটি কুরআন, আর অগণিত ভালোবাসা। নবীজির ইন্তেকালের পর মদিনা যেন নিথর হয়ে গেল। কেউ কথা বলছে না, কেউ হাঁটছে না, বাতাস যেন ভারী হয়ে আছে। রাসূলের ঘরের সামনে দাঁড়িয়ে সাহাবীরা একে অপরের দিকে তাকিয়ে আছেন। কাঁদতে কাঁদতে তাদের চোখ লাল হয়ে গেছে। তারা যেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। কে প্রথমে তার মুখ দেখবে? কে তাকে গোসল দিবে? কে জানাজা পড়াবে? প্রথমে সিদ্ধান্ত নিতে সাহাবীদের সময় লেগে যায়। কারণ এমন মানুষ তো আর নেই। কাউকে তো কখনো দাফন করতে হয়নি যে আল্লাহর প্রিয় রাসূল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে স্থির ছিলেন। তিনি বললেন, নবীজি যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাকে দাফন করা হবে। কারণ এটি ছিল নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ম। নবীজি ইন্তেকাল করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সুতরাং সিদ্ধান্ত হল তাকেই সেখানে দাফন করা হবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলের জন্য প্রস্তুত করা হল। নবীজির গোসল দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তারা কাঁদতে কাঁদতে গোসল দিচ্ছিলেন। এক একবার যখন পানির স্পর্শ নবীজির পবিত্র দেহে পড়ছিল, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তারা তার দেহে সুগন্ধি লাগান, সাদা কাপড়ে কাফন দেন। তার চেহারা ছিল এত শান্ত, যেন কেউ ঘুমিয়ে আছেন। কোনো কষ্ট নেই, শুধু প্রশান্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির মুখে এমন প্রশান্তি ছিল, যেন জান্নাত তাকে ডেকে নিচ্ছে। তারপর একসময় জানায়ের নামাজ শুরু হল। নবীজির জানাজা নামাজের ধরন ছিল আলাদা। প্রথমে পুরুষ সাহাবীরা দলে দলে ঢুকে নামাজ পড়লেন, তারপর নারীরা, তারপর শিশু কিশোরেরা। কারণ সবাই তাকে নিজ হাতে শেষ সালাম জানাতে চেয়েছিল। এই জানাজা ছিল ইতিহাসের সবচেয়ে পবিত্র নামাজ। কোনো ইমাম ছিলেন না, কারণ কেউই নিজেকে তার সামনে দাঁড়ানোর যোগ্য মনে করেনি। সবাই আল্লাহর দরবারে মুখ তুলে বলছিলেন, হে আল্লাহ, আমাদের রাসূলের প্রতি আপনি রহম করুন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ভালোবাসা, ক্ষমা, নামাজ এবং আপনার প্রতি বিশ্বাস। মঙ্গলবার রাত শেষের দিকে, অর্থাৎ বুধবার ভোররাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন দাফনে অংশ নেন। মাটি যখন নবীজির পবিত্র শরীরের উপর পড়ল, আকাশ যেন থেমে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি ধরে কাঁদতে লাগলেন, হে আব্বা, আপনি কিভাবে মাটির নিচে গেলেন? আপনি তো আমাদের আলো ছিলেন। এই বলে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। দাফনের পর সারা রাত সাহাবীরা মসজিদে চুপ করে বসেছিলেন। কেউ কাউকে কিছু বলছে না। সবাই যেন নিজের বুকের মধ্যে শুধু একটি কথা অনুভব করছিল, আমরা তাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা আমরা ধরে রাখব। নবীজির দাফন সম্পন্ন হল। তার ঘর নিস্তব্ধ। মসজিদে নববী যেখানে প্রতিদিন তার মুখমণ্ডল ঝলমল করত, আজ যেন সেখানে বিষাদের মেঘে ঢাকা। সাহাবীরা সেই ঘর থেকে বের হচ্ছিলেন মাথা নিচু করে। তাদের চোখে পানি, কিন্তু হৃদয়ে এক অন্যরকম বোঝা। এইবার দিনের দায়িত্ব তাদের উপর। নবীজি নেই, কিন্তু তার শিক্ষা আছে। তার রেখে যাওয়া দীপ্তি নিয়ে এবার চলতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দিচ্ছিলেন। যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তার কণ্ঠ আটকে গেল। তার গলা কেঁপে উঠল, চোখে পানি, আর বলতে পারলেন না। মসজিদে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন পর বললেন, আমার উপর এমন দুঃখ আর কোনোদিন আসেনি, যেদিন আমি আমার বাবাকে হারালাম। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিতে উঠে দাঁড়ালেন। তার চোখ লাল হয়ে গেল, কণ্ঠ ভারী উঠল, কিন্তু কথাগুলো ছিল সাহসের, দায়িত্বের, ভালোবাসার। তিনি বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা জেনে রাখুন, তিনি ইন্তেকাল করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ চিরঞ্জীব। তার দিন এখন আমাদের হাতে। তার দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ। এই এক খুতবা ছিল, যা গোটা উম্মতের হৃদয়ে জ্বালিয়ে দিল এক অদম্য আগুন। এরপর সাহাবীরা বুঝে গেলেন, তাদের প্রিয় নবী চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া পথ এখন তাদের হাতে। তারা ইসলামের আলো পৌঁছে দিতে একে একে ছড়িয়ে পড়লেন দুনিয়ার নানা প্রান্তে। কেউ কুরআনের হাফেজ বানালো, কেউ হাদিস সংগ্রহ করল। তারা বলতেন, আমরা তার উম্মত। আমাদের দায়িত্ব পৃথিবীকে তার কথা জানানো। আজ যখন আমরা নবীজির শেষ দিনগুলোর কথা শুনি, তার ভালোবাসা, কষ্ট, উম্মতের জন্য চোখের পানি, সবকিছু যেন আমাদেরও নাড়িয়ে দেয়। তিনি কাইতেন আমাদের জন্য। তিনি বলতেন, আমার উম্মত, আমার উম্মত। আমরা কি সেই ভালোবাসার প্রতিদান দিতে পারছি? আমরা কি তার রেখে যাওয়া দিনের আলোকে আঁকড়ে ধরেছি? আমরা কি সত্যিকারের উম্মত হতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন একটি দীপ্ত সূর্য, যার আলোয় আজও পথ চলে কোটি কোটি মানুষ। তার গল্প শেষ নয়, তার আদর্শ আজও বেঁচে আছে, প্রতিটি নামাজে, প্রতিটি অশ্রুজলে, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণে।